চিন্তা বাতিল আদর্শ প্রচার করতে না পারে সেই সুব্যবস্থা নেওয়া। আমরা মুরাব্বিদের ইশারা এবং তাদের নির্দেশে সব ধরনের মুজাহিদা করার জন্য প্রস্তুত আছি না? আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। ওমা আলাইহিল বালাগ। এই পর্যায়ে বক্তব্য রাখবেন সিলেটের ঐতিহ্যবাহী দ্বীনি বিদ্যাপীঠ জামিয়া মাদানিয়া কাজীর বাজার মাদ্রাসার সম্মানিত মুহাদ্দিস হযরত মাওলানা শাহ মমসাদ আহমদ। আজকের জনসমুদ্রের সম্মানিত সভাপতি হযরত উলামায়ে কেরাম, সম্মানিত উপস্থিতি, কিছুদিন পূর্বে লক্ষ্য করলাম সাদিয়ানীরা বর্তমান সরকারের কাছে এদেশের আলেম উলামাদেরকে সাম্প্রদায়িক শক্তি বলেছে। আমরা আজকের এই জনসমুদ্র থেকে জানিয়ে দিতে চাই, আমরা হচ্ছে ইসলামের জন্য এক একজন সাম্প্রদায়িক। আমরা জান্নাতে সাম্প্রদায়িক হিসাবে যেতে চাই। জান্নাতে কাফের মুশরিক বেঈমানদের স্থান হবে না। অপরদিকে জাহান্নাম হচ্ছে অসাম্প্রদায়িক স্থান, যেখানে ইহুদি নাসারা মুনাফিকরা থাকবে। এদেশের কওমে আমরা ইসলামের জন্য সাম্প্রদায়িক শক্তি। আজকের সমাবেশ থেকে সুস্পষ্টভাবে জানিয়ে দিব, আলেম উলামার বিরুদ্ধে কটাক্ষ করা হবে, আর এদেশের তাওহীদি জনতা তা কখনো মেনে নিবে না। মুহতারাম হাজিরিন, মহাসম্মেলনের পর্যায়ে বক্তব্য রাখবেন ঢাকা উত্তরের অন্যতম মুরব্বী হযরত মাওলানা হাফেজ নজমুল হাসান কাসিমি দামাত বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। আজকের এই মহাসম্মেলনে বাংলাদেশের শীর্ষ উলামায়ে কেরাম, বুজুর্গানে দ্বীন, তাওহীদি জনতা, খুব অল্প সময় দালিলিক আলোচনা করা এই সময়ে সম্ভব নয়। আমি একটা ঘটনা বলছি 1 মিনিটে। উত্তরাতে একবার একটা যাত্রা প্যান্ডেল করা হয়েছিল। আশেপাশের মসজিদের ইমাম আমরা মুসল্লিরা এটার বিরুদ্ধে প্রতিবাদ করতে বাড়িধারা এক মন্ত্রী মহোদয়ের বাসায় এসে আমরা প্রতিবাদ জানাইছিলাম যে আমরা এই মহল্লায় যাত্রা চাই না। পরের দিন আরেকবার একটা বাস রিজার্ভ করে কিছু টুপি পাঞ্জাবি পরে মন্ত্রী মহোদয়ের কাছে কিছু লোকজন যাত্রা প্যান্ডেলের পক্ষে আইসা মন্ত্রী মহোদয়কে বলছে যে আমরা এই এলাকার মুসল্লি, আমাদের যাত্রায় কোনো অসুবিধা নেই। মন্ত্রী ছিলেন হুঁশিয়ার। তিনি বললেন, গতকালকে মুসল্লিরা এসে বললো ওই এলাকার যাত্রা চায় না, তোমরাও ওই এলাকার মুসল্লি দাবি করতেছ তোমরা যাত্রা চাও, তবে তাদের মধ্যে আর তোমাদের মধ্যে পার্থক্য হইল যে তাদের পরনের মধ্যে দেখছি এক একজনের এক এক রকম জামা পাঞ্জাবি আর এক এক রকম টুপি, যেমন আপনাদের আছে, আর তোমাদের মধ্যে দেখতেছি সবার একরকম জামা একরকম টুপি। অর্থাৎ যাত্রা প্যান্ডেলওয়ালা তাদেরকে জামা টুপি পিন্দায়া ওই তাদের কর্মচারীদেরকে পাঠাইছে মুসল্লি বানায়া। আমি বলতে চাই, যারা নতুন নতুন উপদেষ্টার পদে সমাসীন হয়েছেন, আপনাদেরকে দিয়ে বাংলাদেশের মানুষ নতুন স্বপ্ন দেখে। আপনাদের জানতে হবে, এই নতুন টুপিওয়ালা, নতুন জামাওয়ালা, তবলিগি নামদারি যারা আপনাদের কাছে সাম্যতার দাবি করতেছে, তাদেরকে যদি আপনারা না চিনেন, এই স্টেজের উলামায়ে কেরামদেরকে যদি না বুঝেন, এই বিশাল জনতাকে যদি না বুঝেন, তাহলে কিন্তু আপনারা বিশাল ভুল করবেন। আরেকটা কথা, শেষ কথা, অনেকে বলে সাদ সাহেব তওবা করছে, এক চোর, সিরিয়াল চোর সালিশ হয়েছে, তার একটা শাস্তি হয়েছে সালিশের মধ্যে, রাত্রে কিন্তু নাফেজ হচ্ছে না, এখনো দেরি হয়ে যাইতেছে। সে কানে ধরে তওবা করছে আর জীবনে চুরি করব না। 1 ঘন্টা পরে বলতেছে, আমারে যা দিবার দিয়া দেন, আমার কিন্তু রাত্র হয়ে যাইতেছে, চুরির সময় চলে যাইতেছে।
সাদ সাহেবের তওবা হইল এইরকম, রাত্রে তওবা করে সকালে স্টেজে যায় আবার সেই কথাই বলে। কারণ হলো সে তার আসাতিজায়ে কেরাম থেকে তরবিয়ত নেয় না। হযরত ইয়াকুব শরীফ সাহেব রহমতুল্লাহ আলাইহি, হযরত ইব্রাহিম দৌলা দামাত বারাকাতুহুম, আহমদ লাট সাহেব দামাত বারাকাতুহুম, যাদের কুলে মানুষ হইয়া আলিফ থেকে নিয়ে বুখারী শরীফ পর্যন্ত যেই সমস্ত উস্তাদদের কাছে সে লেখাপড়া করেছে, সেই উস্তাদদের কাছ থেকে সে তরবিয়ত নেয় না। এইরকম বেতরবিয়ত মানুষ বেয়াদব হয়। বেয়াদব মাহরুম গাছটাল ফজলে রব, বেয়াদব তনহানাদারি দশতে বদ বলকে আতিশ দরহমা আফাক জত। এটা এখন রন্ধ্রে রন্ধ্রে, এটা অক্ষরে অক্ষরে প্রতিপালিত হয়েছে। তার বেয়াদবির কারণে সারা পৃথিবীতে আগুন লেগেছে। আমরা বাংলাদেশের ওলামা একরামদেরকে সামনে রেখে বলতে চাই, বাংলাদেশে এই আগুন আর থাকতে দেওয়া হবে না। কাকরাইলে তাবলীগীরা তাবলীগ করবে, কাকরাইল মসজিদ তাবলীগীদের, ইজতেমার মাঠ তাবলীগীদের, তাবলীগীরা ওখানে তাবলীগ করবে। নামদারি নতুন টুপিদারি তাবলীগীদেরকে, মুয়াজ্জিনদেরকে মুয়াজ বিন নূর, মুয়াজ বিন নূর, তুমি যে চ্যালেঞ্জ দিয়েছিলা যে আজকের এই সমাবেশ তুমি বানচাল করবে, তুমি দেখো আজকের সমাবেশ বানচাল করতে পেরেছ? তোমার মতো পাগড়িদারি 10 লক্ষ মুয়াজ এখানে আছে। তোমার মতো 10 লক্ষ মুয়াজ এখানে আছে। কাজে তাদেরকে বলতে চাই, হুঁশিয়ার করে দিতে চাই, সরকারকে মহোদয়কে অনুরোধ করতে চাই, সময় থাকতে আপনারা উলামায়ে কেরামের সঙ্গে সঠিক সিদ্ধান্ত নেন এবং আমাদের কাকরাইলকে, টঙ্গীর ইজতেমার মাঠকে, তাবলীগকে তাবলীগীদের জন্য ছেড়ে দেন। আল্লাহ পাক আমাদেরকে সকলকে বোঝার তৌফিক দান করুন। এ পর্যায়ে বক্তব্য রাখবেন হযরত মাওলানা মুফতি বুরহানুদ্দিন দামাত বারাকাতুহুম, বিশিষ্ট মুফতি ও মুহাদ্দিস, জামিয়া রহমানিয়া আরাবিয়া মোহাম্মদপুর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। দেশের শীর্ষস্থানীয় উলামায়ে কেরামের, উলামা মাশায়েখের আহ্বানে আজকে এই জনসমুদ্রে আমি আমাদের জামিয়া রহমানিয়া তার প্রতিনিধি হিসাবে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আমাদের মুফতি মনসুরুল হক সাহেব উনি উমরাতে আছেন, উনি নিজে আসতে চেয়েছিলেন। আমাদের প্রিন্সিপাল সাহেব হেফজুর রহমান সাহেব উনি অসুস্থ আছেন। তো মুফতি সাহেব তিনি এদেশের প্রথম সারির, যিনি সাদ সাহেবের বিরুদ্ধে যিনি ফতোয়া জারি করেছিলেন তার গুমরাহির ব্যাপারে, এবং আমরা জামিয়া কর্তৃক কিছু উলামায়ে কেরাম বিভিন্ন মাদ্রাসায় গিয়ে সেটাতে উলামায়ে কেরামের দস্তখত এবং আমরা স্বাক্ষর গ্রহণ করেছিলাম। এবং আমি আমার বক্তব্য দিতে, লম্বা কোনো বক্তব্য দিতে চাই না, তবে আমি একটা বিষয় এতটুকু সকলকে আহ্বান করতে চাই যে আজকে উলামায়ে কেরাম যে বক্তব্য দিলেন, এই বক্তব্যের সাথে আমরা সকলে একমত তো ইনশাআল্লাহ। আর প্রথম থেকে হযরত মাওলানা ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলাইহি ওনার ইচ্ছা ছিল যে আওয়াম সাধারণ মানুষ উলামায়ে কেরামের সাথে সম্পৃক্ত হয়ে তারা উলামায়ে কেরাম থেকে দ্বীন গ্রহণ করবে। কাজেই যে ব্যক্তি বা যারা উলামায়ে কেরামের ব্যাপারে বিদ্বেষ ছড়াবে তাদেরকে আমরা স্থান দিব না আমরা কোনোদিন। আমি আর একটা বিষয় বলতে চাই, আমাদেরকে বলা হয় আমরা জুবায়ের পন্থী। আসলে হযরত মাওলানা জুবায়ের সাহেব দামাত বারাকাতুহুম উনি আমাদের তাবলীগের মুরব্বী, সারা জীবন তাবলীগের জন্য তার জীবনকে উৎসর্গ করেছেন। কিন্তু তাই বলে আমরা জুবায়ের পন্থী নই। তারা হতে পারে মাওলানা সাদ শখসি নিজাম কায়েম করছে, মাওলানা সাদ পন্থী, আমরা কিন্তু জুবায়ের পন্থী নই। সারা বিশ্বের মধ্যে যে তাবলীগের জামাত চলতেছে শুরাই নিজামের অধীনে, সেই শুরাই নিজামের সাথে আমরা সম্পৃক্ত আছি। এবং আমাদের উলামায়ে কেরাম
যখন যেভাবে সিদ্ধান্ত দিবেন আমরা সেই অনুযায়ী আমরা প্রস্তুত থাকব সেই সিদ্ধান্তকে বাস্তবায়ন করার জন্য। আমি সর্বশেষে বলতে চাই, আমরা প্রত্যেক মাদ্রাসা, প্রত্যেক মসজিদের ইমাম এবং যে যেখানে সমাজে আমরা আছি, আমরা যদি আমলিভাবে, কার্যকরীভাবে এবং মাঠে ময়দানে আমরা এই তবলিগের কাজটা হাতে নিই, এটাও আমাদের একটা কাজ। এই কাজকে যদি আমরা মানে আপনার কি করি, আমরা বাস্তবায়ন করি, এই কাজের সাথে মাঠে ময়দানে আমরা জুড়ে থাকি, যা আল হাক্কু ওয়া যাহাকাল বাতিল, হক যখন পৃথিবীতে জিন্দা হবে বাতিল দূরীভূত হবে ইনশাআল্লাহ। তো আমরা হকের পক্ষে, এই হককে জিন্দা করার জন্য আমরা চেষ্টা করে যাব। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিম। এ পর্যায়ে বক্তব্য রাখবেন আজকের এই মহাসম্মেলনের বাস্তবায়ন কমিটির অন্যতম দায়িত্বশীল হযরত মাওলানা শাহরিয়ার মাহমুদ দামাত বারাকাতুহু। একটা বাজবে, বেশি বাজবে, দুইটা জোরে নামাজ পড়তেন তো না বলছে তো 12টা পর্যন্ত, 12টায় শেষ করে দিই। যেতে বক্তা 1 মিনিট করে কইলেও তো থাকতে পারে। বিসমিল্লাহির এত রহমানির বক্তার এখানে আছে রহিম। আসল যে কটা দিয়ে সব বক্তা দেখি রাখতে গেলে 1 মাস পারা যাবে, ওই কথা বলা আছে। আজকের এই এত আলাম আউলিয়া মহাসম্মেলন কি ভাই বিশেষ একটা ঠিক না? উদ্দেশ্যকে সামনে রেখে আয়োজন করা হয়েছে। আমাদের বাংলাদেশের শীর্ষ উলামা মাশায়েখদের দিলে আল্লাহ তাআলা বিশেষভাবে ইলহাম করেছেন যে আমরা এইভাবে আর কতদিন চলব। বিগত সরকারের আমলে যেই সিলসিলা জারি হয়েছে, বিশেষ করে আওয়ামী লীগ সরকার ইচ্ছাকৃতভাবে সাদ সাহেবের ওই ফিতনাকে জারি রাখছে। তবলিগের এই সমস্যাটা সাদ সাহেবকে কেন্দ্র করে, আর সাদ সাহেবের ফিতনা যাতে বাংলাদেশে বন্ধ না হয়, বিগত আওয়ামী সরকার সমস্ত রকমের তাদের নীল নকশা বাস্তবায়ন করছে এবং যার কারণে এই ফিতনা দিন দিন আরো বাড়তেছে। এই জন্য আমাদের উলামা মাশায়েখদের দিলে এটা আসছে যে বর্তমান যে সরকার আসছেন ওনাদেরকে আমাদের পক্ষ থেকে বিশেষভাবে আবেদন জানানো। এইখানে যে বিশাল মজমা আসছে ওনাদের কাছে আমাদের উলামা মাশায়েখদের পক্ষ থেকে দিক নির্দেশনা এবং আমাদের বর্তমানের বাংলাদেশ সরকারের কাছে বিশেষ আবেদন যে আপনারা মেহেরবানি করে সব বিষয়ে যেরকম আওয়ামী লীগ সরকারের বিপরীত অবস্থানে আছেন, দাওয়াত এবং তবলিগের বিষয়েও আপনারা আওয়ামী অনুসরণ না করে এর বিপরীত অবস্থানে আপনারা আসেন। এটার জন্য আপনাদের কাছে প্রস্তাবনা হলো আপনারা তবলিগের সমস্যাটা বুঝার চেষ্টা করেন। যদি তবলিগের সমস্যাটা বুঝতে সক্ষম হন তাহলে এটা সমস্যার সমাধানও আপনাদের দ্বারা করা সম্ভব। যে কোনো রাজনৈতিক সরকার আসলে অনেক কিছুই বাধ্যবাধকতা থাকে, ওনাদের সীমাবদ্ধতা থাকে, ওনারা অনেক কিছুই করতে পারেন না। এই জন্য আপনাদের কাছে আমাদের আবেদন যে আপনারা মেহেরবানি করে তবলিগের এই বিশাল মজমাকে উপেক্ষা করবেন না, আজকের এই বিশাল উলামা মাশায়েখের সম্মেলনকে উপেক্ষা করবেন না। আপনারা এই সম্মেলনের পরে আমাদের উলামা মাশায়েখদের বিশেষ প্রতিনিধির সাথে বসেন এবং ঠান্ডাভাবে তবলিগের সমস্যাটা আগে বুঝেন এবং সমাধানের জন্য আন্তরিক হন। মাল্লা সাদ সাহেবের ব্যাপারে কেন সমস্ত বিশ্বের উলামা মাশায়েখ একজোট, একমত। তারা যে বলে তাদের সাথে উলামা আছে, আমরা আজকে হিসাব করে দেখছি বাংলাদেশে কমপক্ষে 5 লক্ষের অধিক উলামা মাশায়েখ আমাদের সাথে আছেন। তাদের সাথে 400-500 উলামা মাশায়েখ হবে কিনা সন্দেহ আছে। সেখানে আপনারা 5 লক্ষ উলামা মাশায়েখের বিপরীতে 200-400 জন উলামা নামধারী মুসলমানের আপনার কোথায় আপনারা তাদেরকে কাকারাইলের ভাগ দিয়ে দিবেন, তাদেরকে ইস্তেমার ভাগ দিয়ে দিবেন। এটা উলামা মাশায়েখ এতদিন আওয়ামী লীগ সরকারের আমলে বাধ্য হয়ে মানছে, এখন কোনোভাবেই মানবে না। এটা আজকের মহাসম্মেলন থেকে আওয়াজ আসতেছে, আপনাদের কাছে আওয়াজ পৌঁছতেছে। আপনারা মেহেরবানি করে বুঝার চেষ্টা করেন। আমরা সময় দেব, আপনাদের সাথে বসবো। মাল্লা সাহেবের গোমরাহির জন্য 20টা বই ছাপা হয়েছে। একটা ঘটনা শুধু আপনাদেরকে আমি বলি, হযরত মাল্লা ইয়াকুব সাহেবের কথা আমাদের আগের মুরব্বী বলছেন। হযরত মাল্লা ইয়াকুব সাহেব উনার ওস্তাদ, উনার বাবারও ওস্তাদ।
ওনার সাথে আমি দেখা করছি 2012 সনে নিজামুদ্দিন মার্কাজে, যখন সাদ সাহেব বয়ানে বলতেছিলেন যে কোরআন শরীফ বুঝে পড়া ওয়াজিব, আর কেউ যদি বুঝে না পড়ে ওয়াজিব তরক করার কারণে সে গুনাহগার হবে। আমি এটা শোনার পরে আমি হযরত মোল্লা ইয়াকুব সাহেবের কাছে গেছি, যাইও তখন ওনাকে বলছি, হুজুর এই ধরনের বয়ান করলো, এটা তো আমাদের আকীদা না। উনি বললেন কে বয়ান করছে? আমি বলছি যে মোল্লা সাদ সাহেব। তখন উনি বললেন যে ও কি মুফতি? আমি বললাম হুজুর মুফতি তো না, আপনার শাগরেদ। উনি বললেন যে আগর শাগরেদ নে ওস্তাদ को इकरार करते हैं फिर तो, অর্থাৎ আমার শাগরেদ এমন এক শাগরেদ যে আমাকে ওস্তাদ বলেই স্বীকার করে না। সুতরাং তার কি অবস্থান এটা আপনারা বুঝতে পারেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করেন। মুহতারাম হাজিরিন, এ পর্যায়ে বক্তব্য রাখবেন হযরত শাইখুল হাদিস আজিজুল হক রহমতুল্লাহি আলাইহির সুযোগ্য সাহিবজাদা হযরত মাওলানা মাহবুবুল হক দামাত বারাকাতুহুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহি আল্লাযীনা ইসতাফা। আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সাদাকাল্লাহুল আযীম। সময় ভাই 1 মিনিট, কথা বলার কোনো সুযোগ নাই। শুধু আমি প্রশ্ন করতে চাই যে বৈষম্যর কথা বলে এবং আলেম ওলামাদের মধ্যে এই মুহূর্তে তাবলীগ নিয়া তারা যে এই বৈষম্যতার কথা বলতেছে, এই উপদেষ্টা মণ্ডলী, এই বলবো যদি এটাই যদি বৈষম্যের তারিফ হয়, তাহলে বৈষম্যতার মধ্যে আমাদের এই উপদেষ্টা মণ্ডলী আছে প্রায় 16 থেকে 20 কোটি মানুষের মধ্যে। উপদেষ্টা কয়জন? 18 জন উপদেষ্টা। তাইলে তারা তো বড় বৈষম্য করতেছে। সকল মানুষ, এই 18 কোটি মানুষকেই উপদেষ্টা বানানো উচিত ছিল তাদের যদি তাদের এই তারিখ অনুসারে বৈষম্য বলা হয়। আমি বলবো যে আপনারা এই সমস্ত উল্টাপাল্টা কথা বইলা পরিস্থিতি এমন করবেন না যে বাঘের লেজ দিয়া কান চুলকানোর মতো অবস্থা করবেন না। আলিম আমাদেরকে দিয়ে যদি খেলেন তাহলে অবস্থা এরকম হবে যে বাঘের কান লেজ দিয়া কান চুলকাইলে ওই কান চুলকানি যা হয় আপনাদের পরিণতিও তাই হবে। সাবধান, আপনার তবলীগ নিয়ে কোনো ধরনের ছেড়ে খেলবেন না। আসসালামু আলাইকুম। মুহতারাম হাজিরিন, মহাসম্মেলনের পর্যায়ে বক্তব্য রাখবেন